নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। দীর্ঘ 24 বছর আপনাদের সাথে পথ চলা, কাজেই আপনাদের জন্য সবসময় ভেবে থাকি এবং কিভাবে আপনারা সংকট মোচন হতে পারেন সেই নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। হনুমানজি হচ্ছে আর এক নামই হচ্ছে সংকট মোচন, অর্থাৎ হনুমানজিকে কি রূপে পুজো করবেন তার ফলে আপনি জীবনে কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছু পেতে পারেন। প্রথমেই বলবো, হনুমানজিকে আমরা যদি শনিবার, মঙ্গলবার যদি বিশেষ নিয়মে পূজা করে থাকতে পারি বা একটু হবন করে থাকতে পারি তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই ভালো থাকতে পারি। কিন্তু যারা কঠিন সমস্যায় রয়েছেন, শারীরিক অসুস্থতায় রয়েছেন, প্রচুর ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না, তাদেরকে বলবো নিম গাছের ছাল অন্তত 28টা নিয়ে আসবেন। নিয়ে এসে তার মধ্যে 3টে বয়রা, 3টে হর্তুকি, একটু মেথি, একটু লাল চন্দন এবং কিছুটা তুলসী পাতা দিয়ে হনুমানজির পায়ে কিন্তু মঙ্গলবার করে দিয়ে দিন। এবং বাড়িতে কিন্তু অবশ্যই সংকট মোচনের যে রূপ, সেই রূপের হনুমানজি বাড়িতে রাখুন এবং প্রতি মঙ্গলবার, শনিবার যদি এই রূপে আপনি দিতে পারেন, আপনি যে কষ্টে রয়েছেন, যে যন্ত্রণায় রয়েছেন, তার থেকে কিন্তু অবশ্যই আপনি মুক্তি লাভ করবেন। এবারে বলবো বাস্তুর জন্য, অনেকের বাড়িতে দেখবেন সুন্দর বাড়ি করেছেন, সুন্দর ফ্ল্যাট কিনেছেন, বাস্তুতে শান্তি নেই। নানান রকম দিক থেকে হাজব্যান্ড ওয়াইফের অশান্তি, বাবা ছেলের অশান্তি, মেয়ে মায়ের অশান্তি, বাড়িতে সবসময় একটা ডিস্ট্রেস রয়েছে এবং তার সাথে সাথে রয়েছে মানে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চুরি হয়ে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে, নানা রকম থেকে অশান্তি। কি করবেন? আপনারা অবশ্যই কিন্তু যে হনুমানজির এক হাতে পতাকা এবং এক হাতে গদা থাকে, সেই হনুমানজিকে বাড়ির দক্ষিণ দিকে স্থাপন করুন এবং তার সামনে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। সেখানে কিছুটা কিন্তু আপনারা লবঙ্গ, অন্তত 9টা লবঙ্গ দিয়ে রাখবেন এবং প্রতিদিন সেই যে তাপটা উঠবে, সেই শিখার মানে যে আশীর্বাদ, আশিসটা যে ওঠে, সেটা কিন্তু নিজের মাথায় লাগাবেন এবং বাড়ির প্রত্যেককে দেবেন। তার পাশাপাশি যখনই এই পূজা করবেন হনুমানজির, একটি রূপোর পাত্র হলে খুব ভালো, না হলে তামার পাত্রে কিছুটা তুলসী পাতা জল দিয়ে ভিজিয়ে রাখবেন। যতক্ষণ পূজা চলবে, তারপরে ওই জলটি প্রসাদ রূপে বাড়ির প্রত্যেকে কিন্তু একটু একটু করে গ্রহণ করবেন। দেখবেন বাড়ি থেকে দুঃখ, দুর্দশা, অশান্তি ভ্যানিশ হয়ে যাবে। করে দেখুন, উপকার পাবেন। আপনি প্রচুর টাকা রোজগার করছেন কিন্তু ব্যাংক ব্যালেন্স জিরো, কোনোভাবেই পয়সা থাকছে না, কি করবেন? বাড়িতে অবশ্যই পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়ির সাউথ ইস্ট কর্নারে রাখুন। একটি করে প্রতিদিন তুলসী পাতার মালা এবং জবা ফুল, ওনার ভীষণ প্রিয়, দেবেন। চামেলির তেল মেন দরজায় একটু করে লাগিয়ে রাখবেন এবং আপনি যখন পুজো করতে বসবেন একটু চামেলির তেল হাতে কিন্তু ঘষে নেবেন। নিয়ে কি করবেন? হনুমান চালিসা পাঠ করুন এবং 5টা করে বাচ্চাকে অবশ্যই কোনো মিষ্টি, লাড্ডু, বেসনের লাড্ডু উনি কিন্তু ভীষণ পছন্দ করেন, সেটা দিয়ে দেখুন। অবশ্যই কিন্তু আপনার জীবন থেকে যে ঋণ, লস হয়ে যাচ্ছে বা টাকা থাকছে না, অবশ্যই সেটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। করে দেখুন, সাকসেস হবেই। আপনার সন্তান কি কুপথে চলে গেছে, কোনোভাবেই আপনার কথা শুনছে না, নেশার মধ্যে রয়েছে, একাধিক রিলেশনের মধ্যে রয়েছেন, কি করবেন? চিন্তা করছেন? কপালে ভাঁজ? মুক্তির উপায় আছে। স্বয়ং হনুমানজির পুজো করুন। হনুমানজির সবচেয়ে প্রিয় হচ্ছে রামজি। রাম সীতার মূর্তি বাড়িতে রাখুন এবং তার পাশাপাশি হনুমানজিকে বাড়িতে স্থাপন করুন। অবশ্যই 108টা বেসনের লাড্ডু দিয়ে পূজা দিন এবং একটি মাটির প্রদীপে 4 মুখ করে হনুমানজিকে সর্ষের তেলের দিয়া দিন। দুটো পাশে কিন্তু 4 মুখ আলা দিয়াতে কিন্তু হনুমানজির পুজো করুন এবং যে 108টা আপনি দিয়েছেন সে বেসনের লাড্ডু, সেই লাড্ডু নিয়ে আপনি আপনার এলাকার যত ছোট বাচ্চা আছে, গরিব মানুষ আছে, প্রত্যেককে দিন। দেখবেন আপনার সন্তান কিছুদিনের মধ্যে আপনার হাতের মুঠোয় চলে আসবে। এবং হনুমানজিকে যে জলটি দেবেন, সেই জলটি ঢাকা দিয়ে রেখে দেবেন। প্রতিদিন সকালবেলা
স্নানের পরে সন্তানকে সেই জলটা সেবন করান। আপনার জীবনে মিরাকেলি কাজ হয়ে যাবে এবং আপনার সুস্থভাবে আপনার সন্তান আপনার দিকে ফিরে আসবে। করে দেখুন, উপকার হবেই। এইরকম নানান সমস্যায় কিন্তু হনুমানজির পুজো আপনারা করে থাকবেন এবং প্রত্যেককে বলবো বাড়ির মেন দরজায় পঞ্চমুখী হনুমানজির ছবি লাগিয়ে রাখুন। বাড়িতে কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, পাড়া এগুলো কোনোদিনও আসবেন না। এবং হনুমানজিকে সবসময় তুলসী পাতার মালা, জবা ফুলের মালা প্রত্যেক দিন কিন্তু দেবেন স্নানের সময়, এবং একটু করে মেটে সিঁদুর পায়ে দিয়ে তার তিলক আপনি পরে নেবেন। দেখবেন যে কাজে যাবেন সেই কাজে আপনি সাকসেস হয়ে যাবেন। আর এইভাবে যদি আপনি করতে থাকেন, সফলতা আপনার জীবনে আসবে। এরপরেও যদি আপনারা টেনশনে থাকেন, তার জন্য তো আছি আমি শ্রীমতী বৈশালী সরকার। এবং যোগাযোগ করার জন্য কি করবেন, নিচে যে নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই যোগাযোগ করুন। যারা ভাবছেন দূরে রয়েছেন, কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না, তাদের জন্য থাকছে অনলাইনের ব্যবস্থা। এখনই যোগাযোগ করে নেবেন। বিভিন্ন জায়গায় আমার চেম্বার আছে, গুয়াহাটি, আগরতলা, শিলিগুড়ি, মালদা, কোচবিহার, কৃষ্ণনগর, বহরমপুর, তার সাথে সাথে দুর্গাপুর এবং আসানসোল, কলকাতার বিস্তীর্ণ জায়গা, হাতিবাগান, হাওড়া, ব্যারাকপুর, বেহালা, গড়িয়াহাটে আমার চেম্বার পাবেন। যার যেখানে সুবিধে, জীবনের সমস্যাকে যারা সমাধানে পরিণত করতে চাইছেন, যারা কষ্টে রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন, একবার আমার কাছে আসুন। যারা এসছে এই দীর্ঘ 24 বছরে, তারা কিন্তু সাকসেস পেয়েছেন। আর আপনি কি সফলতা চাইছেন, তার জন্য কিন্তু একবার আমার কাছে আসুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে দেখতে আপনারা ভুলছেন না, প্রচন্ড ভালোবেসে ফেলেছেন, কিন্তু যেটা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে। কাজে আমার এই অনুষ্ঠান, আমার এই মন্ত্র আপনার জীবনে কিন্তু একটা সম্পদ হয়ে থাকবে। আপনারা কি খুব কষ্টে রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন, কারো কাছে শেয়ার করতে পারছেন না, বহুদিন ধরে নানান সমস্যার মধ্যে রয়েছেন, অনেক জায়গায় গেছেন, ঠকে গেছেন, একবার আমার কাছে আসুন। কারণ আমি চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে কাজ করি। যারা আমার কাছে এসেছেন তারা কিন্তু সাকসেস পেয়েছেন। আর যদি আমার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন, কি দান করবেন, কোন মন্ত্র করবেন, কোন নিয়মগুলো মেনে চলবেন, সমস্ত কিছু জানতে পারবেন, যেটা আপনার জীবনকে সমৃদ্ধ করতে কাজে লাগবে। কাজেই যারা রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমি দিদির আসানসোল চেম্বারে গেছিলাম আমার মা এবং আমার হাজব্যান্ডের ব্যাপারে, আমার হাজব্যান্ডের কর্মের উন্নতি, আমার মায়ের হেলথের ব্যাপারে। দিদির কাছে রেমেডি করার পরে ভীষণ ভালো আছে, রেজাল্ট আমরা খুব ভালো পেয়েছি। আমার আত্মীয় পরিজন অনেকেই গেছে। আমার পিসতুতো দিদির অনেকটা বয়স হয়ে গেছিল, বিয়ে থা হচ্ছিল না, দিদির কাছে রেমেডি করার পরে ভীষণ ভালো আছে, ভীষণ ভালো বাড়িতে বিয়ে হয়েছে। যখনই সমস্যায় পড়ি দিদিই আমাদের ভরসা। আমি রিঙ্কি মাইতি, বেহালা পাঠকপাড়াতে থাকি। আজ আমি এমন একজনের কথা বলবো যিনি আমার জীবনের সাথে এবং আমার সাফল্যের পিছনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। তিনি আর কেউ নন, তিনি জ্যোতিষশাস্ত্রের সাম্রাজ্ঞী বৈশালী সরকার। বৈশালী পিসির সাথে আমার পরিচয় হয় আমার এক কাকিমার মাধ্যমে। কাকিমার মেয়ের বিবাহ সংগঠিত কিছু সমস্যার জন্য কাকিমা গিয়েছিলেন পিসির কাছে, এবং আজ দিদি খুব ভালো পরিবারে বিবাহ হয়েছে এবং সে অনেক ভালো আছে। তো কাকিমার কাছ থেকে সব জানার পর আমি পিসির কাছে যাই এবং পিসির কাছে গিয়ে আমার পড়াশোনা সংগঠিত ব্যাপারে সব জানাই। আমার পড়াশোনায় কিছুতে মন বসতো না, যার জন্য আমার রেজাল্ট ক্রমশ খারাপ হতে থাকে এবং আমি মানসিক দিক থেকে খুবই ভেঙে পড়তে শুরু করি। আমার বাবা মা দুজনেই মানসিক দিক থেকে খুবই ভেঙে পড়েন। তো পিসির কাছে যাওয়ার পর পিসি কিছু উপায় বলেন, সেই উপায়গুলি আমি নিষ্ঠা মনে পালন করেছি, তাই আমি এখন অনেক সাফল্যের পথে এগিয়েছি। আমি অনুরোধ করব সকলকে যে পিসির কাছে আসুন এবং পিসির কথা মতো যদি আপনারা চলেন, আপনারা অনেক সাফল্যের পথে এগিয়ে যাবেন।